আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি ভালো আছেন সবাই। বরাবরের মতো আমি আসাদুজ্জামান আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আপনি সিঙ্গাপুর যেতে চাচ্ছেন বাট ভেবে পাচ্ছেন না স্কিল করে যাবেন না পাশে যাবেন, তাহলে সমাধান আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, অনেকেই অনেকভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে কোন পদ্ধতিতে সিঙ্গাপুরে গেলে আমাদের জন্য সুবিধা হবে, স্কিল করে না পাশে। তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় বন্ধুগণ, প্রথমেই বলছি স্কিলের কথা। বর্তমান পরিস্থিতিতে যারা স্কিল করে সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন, তাদের প্রথম কাজ হলো আপনি যে কোনো একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন। ভর্তির শুরুতেই আপনার কাছে 50,000 অথবা 1 লাখ টাকা ভর্তি ফি নিয়ে ট্রেনিং সেন্টারে ভর্তি করাবে। এরপর আপনি ট্রেনিং শুরু করবেন। 1 থেকে 2 মাস যাওয়ার পরে পুনরায় কোম্পানি আপনার কাছে টাকা চাইবে। তখন হয়তো আপনাকে 3 থেকে 4 লাখ টাকা পেমেন্ট দিতে হবে। এরপর যখন আপনি পরীক্ষার জন্য পুনরায় পারফেক্ট হয়ে যাবেন, তখন কোম্পানি আপনার কাছে আবারও টাকা চাইবে। তখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পূর্বে আপনাকে আরো 4 থেকে 5 লাখ টাকা পেমেন্ট দিতে হবে। সর্বসাকুল্যে পরীক্ষার আগেই আপনাকে 8 থেকে 10 লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে। এরপর আপনি ফাইনাল পরীক্ষা দিলেন। আল্লাহর রহমতে যদি পরীক্ষা ভালো হয়, এক চান্সে পাশ করেন, তাহলে পরীক্ষার পরে আপনাকে পুনরায় 4 থেকে 5 লাখ টাকা পেমেন্ট দিতে হবে। সর্বসাকুল্যে আপনি মোট টাকার যে পরিমাণটা, সেখান থেকে হয়তো 2-3 লাখ টাকা আপনার কম থাকবে। এরপর যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট করে ম্যান পাওয়ার কমপ্লিট হবে, বাকি টাকা পেমেন্ট করে টিকিট নিয়ে আপনি ফ্লাই করে সিঙ্গাপুর চলে যাবেন। এই পুরো প্রসেসটা সম্পূর্ণ করতে আপনার 4 থেকে 5 মাস অথবা 6 থেকে 7 মাস সময় লেগে যেতে পারে। আর এই ভর্তি থেকে টোটাল প্রসেস কমপ্লিট করে সিঙ্গাপুর যাওয়া পর্যন্ত বর্তমান বাজারে আপনার 13 থেকে 14 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুগণ, পরীক্ষা যেখানে আছে সেখানে পাস এবং ফেল দুটোই আছে। যদি কোনো কারণে আপনি ফেল করেন, তাহলে আপনাকে 50% ডোনেশন দিয়ে পুনরায় পরীক্ষা দিতে হবে। এই 50% ডোনেশন গুনতে গেলে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা পড়ে যাবে। তাই সবাইকে বলছি, আপনারা দেখে শুনে স্কিল ট্রেড সেন্টারে ভর্তি হবেন এবং অধিক সতর্কতার সহিত পরীক্ষা দিয়ে খুব নিরাপদে সিঙ্গাপুর চলে যাবেন। এবার আসা যাক পাসের কথায়। পাস সিস্টেমটা সম্প্রতি চালু হয়েছে। এটা স্কিল করার একটি পদ্ধতি মাত্র। সেন্টারগুলো প্রথমে পাসের আওতায় আপনাকে সেন্টারে ভর্তি করিয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার ভিসা বা আইপিএ বের করবে। এরপরে সরাসরি আপনাকে সিঙ্গাপুরে ফ্লাইট করাবে। সিঙ্গাপুরে তাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে আপনার থাকা, খাওয়া এবং ট্রেনিং এর ব্যবস্থা করবে। সপ্তাহে 1 দিন ক্লাস, আর বাকি যে দিনগুলো থাকবে এই দিনগুলোতে কোম্পানি আপনাকে দিয়ে কাজ করাবে। এই কাজের স্যালারি নিতান্তই আপনার, এই টাকা অন্য কাউকে দিতে হবে না। এরপর 5 থেকে 7টা ক্লাস করে যখন আপনি ফুললি পারফেক্ট হয়ে যাবেন, তখন সিঙ্গাপুরে আপনাকে পরীক্ষা করানো হবে। যদি আল্লাহর রহমতে এক চান্সে পাশ করেন, তাহলে আপনার রেজাল্ট সার্টিফিকেট নিয়ে, যদি আপনার এজেন্সির ওই সময় সামর্থ্য থাকে বা কোম্পানিতে কোঠা অ্যাভেলেবল থাকে, তাহলে সিঙ্গাপুর থেকেই কনস্ট্রাকশন স্কিলে কনভার্ট করে আপনাকে কনস্ট্রাকশন সেক্টরে শিফট করে দেওয়া হবে। আর যদি সেই সময় কোম্পানিতে অ্যাভেলেবল কোঠা না থাকে, তাহলে
পুনরায় আপনাকে বাংলাদেশে ব্যাক করে এনে আবার ১ মাসের মধ্যে নতুন কোম্পানিতে আইপি করে আপনাকে সিঙ্গাপুরে পাঠাবে। এই ক্ষেত্রে তাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে না। তো সুপ্রিয় বন্ধুগণ, সিঙ্গাপুরে এসপাসে গিয়ে বর্তমান পরিস্থিতিতে স্কিল করা খুব সহজ এবং কোনো রিস্ক নাই। সিঙ্গাপুরের প্রজেক্টগুলো খুব শর্ট হয়ে থাকে। তাই যদি আমাকে আপনি পার্সোনালি প্রশ্ন করেন যে, ভাই বর্তমানে আমি কোন পদ্ধতিতে সিঙ্গাপুরে যাব বা আমার জন্য নিরাপদ? তবে আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব আপনি এসপাসে যান। তাহলে আপনার সময়ও কম লাগবে এবং নিরাপদে পরীক্ষা দিয়ে স্কিল অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সিঙ্গাপুরের ২ টি বিষয় নিয়ে আলোচনা করলাম, স্কিল এবং এসপাস। এখন সিদ্ধান্ত আপনার। আপনি যাচাই-বাছাই করে কোন পদ্ধতিতে কার মাধ্যমে যাবেন এটা নির্বাচন করবেন আপনি। তো আজ এ পর্যন্তই। আপনার প্রবাসগামী সফল এবং সুন্দর হোক এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।